আজকে বানাবো জর্দা সেমাই। তার জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে এবার ভালো করে মেল্ট করে নেব। ঘিটা আমার ভালো করে মেল্ট করা হয়ে গেছে। এবার বেশ কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করেছি। তারপর ড্রাই ফ্রুটসগুলোকে ঘির মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে সেগুলোকে তুলে নিলাম। তারপর সেই ঘিয়ের মধ্যে 2টো ফাটানো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা দারচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার সবটাকে ভালো করে নেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড সিমাইগুলোকে। আমি প্রায় 1 প্যাকেট পরিমাণ সিমাই এখানে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সিমাই নিয়ে নিতে পারেন। এবার সিমাইটাকে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। সিমাইটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সিমাইটা ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরুর দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে সিমাইটার সঙ্গে অ্যাবসর্ব করে নিতে হবে, যেহেতু সিমাইটা এখানে ঝরঝরে বানাতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা ভালো করে অ্যাবসর্ব হয়ে গেলে আরো অল্প পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সেটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সিমুইটা যেন একেবারেই ঝরঝরে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তারপর সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু সিমেই রেখে দিতে হবে। 2-3 মিনিট পরে ঢাকনা খুললে আবারও সিমাইটাকে নেড়েচেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। সিমুইটা ভালো করে সিদ্ধ হয়ে এলে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিতে হবে, আর তারপর ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের জর্দা সিমাইয়ের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপর একটা চামচের সাহায্যে একটা সুন্দর বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প অল্প পরিমাণ পেস্তা কুচি। ব্যাস রেডি আমাদের জর্দা সিমাইয়ের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন।